الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. محترم حاضرين, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া আর মেহেরবানি করে মাঝে মধ্যে এমন কিছু দিবস এবং রাত্রি আমাদেরকে দান করেন যেগুলোর কারণে আমরা জীবনের গুনাহ খাতা মাফ করানোর সুবর্ণ সুযোগ পাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া যে মহান রব্বে করিম আমাদেরকে আমাদের মাফ পাওয়ার পথ সুগম করে দিয়েছেন, আমাদের পাক পবিত্র হওয়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে আমরা জান্নাতের অধিবাসী উপযুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দা এবং বান্দীদেরকে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীম দান করেছেন, সাথে সাথে মুআল্লিম হিসেবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগৎবাসীর জন্য রহমতে আলম বানিয়ে পাঠিয়েছেন, পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন, রাহবার হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছেন একমাত্র তার পরীক্ষা নেওয়ার জন্য। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আমরা এখানে কেউ 60 বছরের ভিসা নিয়ে এসেছি, কেউ 80 বছরের, কেউ 100 বছরের, কেউ 55 বছরের, কেউ 30 বছরের, কেউ 70 বছরের। যার যতদিনের ভিসা আছে অর্থাৎ হায়াত আছে ততদিন আমরা এই দুনিয়াতে সফর করতে থাকবো, এই দুনিয়াতে অবস্থান করব। আর এরপরে যে সফর শুরু হবে সেই সফরটা হবে আমাদের স্থায়ী সফর, সেটা আমাদের স্থায়ী বসবাসের জায়গা, সেটা আমাদের স্থায়ী পরবর্তী জীবন, যে জীবনের শুরু আছে আর শেষ নেই, সেই জীবনে আর মৃত্যু নেই। সেই জীবনে আমাদেরকে জীবিত করা হবে, আমাদেরকে আবার মাটির থেকে উঠানো হবে, জীবিত করা হবে, আর আমাদের মৃত্যু আসবে না। এই জন্য আমরা কবর যখন দেই, দাফন করি, মানুষকে মুসলমানের লাশ যখন দাফন করে তখন বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত কারীমা নাযিল করেছেন সেই আয়াত আমরা পড়ি, যার অর্থ হচ্ছে যে এই মাটির থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই তোমাকে ফিরে যেতে হলো, প্রত্যাবর্তন করতে হলো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এই মাটিতে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতেই তোমাকে যেতে হয়েছে, আবার এই মাটির থেকে তোমাকে জীবিত করা হবে, উঠানো হবে, বাহির করা হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির সৃষ্টি মানুষ, মাটির সৃষ্টি মানুষকে মাটিতে রাখা হয়, আবার এই মাটির থেকে উত্তোলন করা হবে। অথচ এই মাটির উপর কতই না দম্ভ, অহংকার, অহমিকা, গর্ব করে মানুষ হাঁটে। একবারও চিন্তা করে না যে মাটি দিয়ে আমাকে বানানো হয়েছে, ওই মাটির উপর আমি এত অহংকার, কিসের অহংকার করি, কিসের গর্ব করি? যেই মাটির মধ্যে আমাকে ফিরে যেতে হবে, যেই মাটির মধ্যে আমাকে আমার শেষ জীবনের একেবারে ঠিকানা হবে, আর এই মাটির উপর আমি অহংকার, গর্ব করি, আমার ভিতর থেকে রূহ নামক বস্তু বের হয়ে গেলে আমি মাটির পেটেই যেতে হবে, মাটির গর্তেই যেতে হবে, মাটির গর্ভেই যেতে হবে। যদি মানুষ এই চিন্তা করত যে আমার এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়ার থেকে আমি আর বেশি দিন থাকবো না, তাহলে মানুষ পাপের কাজ করত না, গুনাহের কাজ করত না, অন্যায় করত না, অপরাধ করত না, জিনা করত না, ব্যভিচার করত না, চুরি করত না, ডাকাতি করত না, অন্যের মাল লুণ্ঠন করত না, অন্যের গীবত করত না, পরনিন্দা করত না, চুগলখড়ি করত না, সম্পদের বড়াই করত না, শক্তির বড়াই করত না, ক্ষমতার বড়াই করত না। অহংকার, অহমিকা, এগুলো তো একেবারে এত খারাপ এক জিনিস যেটা নিজেকে ধ্বংস করে দেয়। মানুষ যে নিজের কিছু শক্তি, সামর্থ্য, সম্পদ এবং গোত্র, পুষ্টি এগুলো থাকলে অহংকার করে। হ্যাঁ, দেখছেন না কত অহংকারী, কত স্বৈর শাসক, তাদের পতন কিভাবে হয়েছে? তারা কতই না
এই জগতের ক্ষমতাধর ব্যক্তি ছিল, যাদের আঙ্গুলের হেলনিতে সারা 56,000 বর্গ মাইল এই বাংলাদেশ সবাই একেবারে থমকে যেত। এগুলো দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এগুলো দেখে আমাদের সবক লেসন গ্রহণ করা দরকার, যে আমরা নিজেরা যেন সংশোধন হয়ে যাই। নদীর এপার ভাঙ্গে সে পার গড়েই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বুল আলামিন যে এত ক্ষমতাধর, যে আল্লাহর ক্ষমতার উপরে আর কারোর ক্ষমতা হতে পারে না, এই কথাটা আমাদের বিশ্বাস করতে হলে কোরআন হাদিস লাগে না। আমাদের সামনে যে সমাজের চিত্র আছে, অহরহ যা ঘটে যাচ্ছে, এইগুলো দেখেই আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে কথা বলার জন্য আমি ইচ্ছা পোষণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মর্মার্থ, ভাবার্থ, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর এগুলো যেন বোঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। বেরাদরানে ইসলাম, আমাদের কিছু দিন আছে, রাত্রি আছে, এগুলো মুসলিম উম্মার জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য পরম এবং চরম সৌভাগ্যের বিষয়, যে আল্লাহ তাআলা কতিপয় দিবস, কতিপয় রাত্রি এমনভাবে দিয়েছেন যে এই দিবসে, এই রাত্রিতে সামান্য সামান্য আমল করলে এটা বিশাল আকৃতির জাযা বিনিময়ে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা দিন হলো শুক্রবার দিন। এই শুক্রবার দিন মানুষ যদি সূরা কাহফ তিলাওয়াত করে, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জুমায় একজনে যদি সূরা কাহফ তিলাওয়াত করে, আগামী জুমা পর্যন্ত এক সপ্তাহের আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। এর অর্থ এই না যে আজকে কাহফ তিলাওয়াত করে গুনাহ করতে থাকো, এইটা না। মানে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, মানুষ আছে অনেক সময় ইচ্ছা করে কিছু করে, অনেক সময় অনিচ্ছায় কিছু করে, অনেক সময় জেনে বুঝে করে, অনেক সময় না জেনে বুঝে করে। যেমন আমরা ইবাদত বন্দেগীর মধ্যে অনেক আমল করি যেটা না জানার কারণে, এটা আমার সওয়াব না গুনাহ, এটা আমার উপকার হবে না অপকার হবে, এটা আমার লাভ হবে না ক্ষতি হবে, সেটা বুঝি না, সমাজে দেখি এরকম করে, এই জন্য করি। যেমন মনে করেন জানাজার নামাজ, জানাজার নামাজ এইটা 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়ি আমরা, দাঁড়িয়ে পড়ি। এই নামাজের মধ্যে রুকু নাই, সিজদা নাই। আমরা জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ে সালাম যখন ফিরাই, এটাও নামাজ, সালাতুল জানাজা বা জানাজার নামাজ বলি আমরা। আবার অন্য ওয়াক্তের নামাজ যেগুলো, এগুলোও নামাজ। অথচ সেই নামাজে রুকু আছে, সিজদা আছে, কিরাত আছে, কওমা আছে, কিয়াম আছে, হ্যাঁ, তাশাহুদ আছে, ইস্তেগফার আছে, দুরুদ আছে, কত কিছু আছে। নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, আল্লাহু আকবার বলি, সানা পড়ি, রুকু দেই, সিজদা দেই, কিন্তু জানাজার নামাজে এগুলো কোনো কিছু নাই। জানাজার নামাজে অন্যরকম, সেইটাও নামাজ, এইটাও নামাজ, কিন্তু জানাজার নামাজটা অন্য ধরনের নামাজ। এই নামাজে যখন সালাম আমরা ফিরাই, ফিরানোর পরে কোন কোন জায়গায় দেখা যায় কতিপয় মানুষ বলবে একটা দোয়া করে নেন, একটা দোয়া করেন। যদি আপনি বললেন না জানাজার নামাজে তো দোয়া, এখানে তো আর দোয়ার কোনো অবকাশ নেই, বলবে এটা খারাপ, কি দোয়া তো আর খারাপ কিছু না, এটা করলে অসুবিধা নেই। এটা হল তার শয়তানি যুক্তি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তাকে এইটা জিজ্ঞেস করা উচিত
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায়, যে পদ্ধতিতে, যে সিস্টেমে, যে নমুনায়, যে ইবাদত শিক্ষা দিয়েছেন, সেইটা মানার নামই হচ্ছে আল্লাহর দেওয়া হুকুম বিধান মানা আর নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা। এই জন্য আজকে আমি হাদিস পড়েছি, যে হাদিসের নাম অর্থ হচ্ছে, তর্জমা হচ্ছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র আবা ব্যতীত। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, বেহেশতে যাবে, কিন্তু যাবে না যারা, তারা হচ্ছে আবা। মনে রাখবেন। তাইলে নবীজি বলেন, আমার সকল উম্মত, সর্বশ্রেণীর উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র যাবে না যারা আবা। আলু ইয়া রাসূলুল্লাহ ওমান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আবা কারা? আপনি যে বললেন যারা জান্নাতে যাবে না, এই আবা, আবা কারা? আবাদের পরিচয় কি? আবা কাকে বলে? সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فدخل الجنة। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যারা আমার অনুসরণ করলো, অনুকরণ করলো, তারা জান্নাতে যাবে। দাখালাল জান্নাত, তারা বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুগত্য করবে না, অনুসরণ করবে না, তারা হচ্ছে আবা। সুবহানাল্লাহ। নবীজির অনুসরণ অনুকরণ ব্যতীত কোন ইবাদত, কোন বন্দেগী, কোন ধরনের উপাসনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কারণ এই ইবাদত বন্দেগীর নমুনা, ইবাদত বন্দেগীর শিক্ষা, ইবাদত বন্দেগীর পদ্ধতি, এগুলো শিক্ষা দিয়েছেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির তরিকা ব্যতীত কোন নব আবিষ্কৃত নতুন পদ্ধতিতে নিজের মন গড়া, অন্যের কারো সংযোজিত কোন পন্থায় কোন ইবাদত গ্রহণযোগ্য হতে পারে না। যারা বলবে নবীর নবীগণ, সাহাবীগণ, নবীজি এবং সাহাবীগণ, তাবেঈনগণ জানাজার নামাজের দোয়া না করলে অসুবিধা কি? এটা তো ভালো জিনিস। তাদেরকে উত্তর এইটা দেওয়া উচিত, বা তাদেরকে এই উত্তর দিবেন যে, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে সেইটা বলো যে জানাজার নামাজে তো আযান নেই, ইকামত নেই। জানাজার নামাজে আযান ইকামত আছে নাই? কেন নাই? আমরা ফজরের নামাজ পড়ে আযান দেই, ইকামত দেই, যোহরের নামাজ পড়ে আযান দেই, ইকামত দেই, আসরের নামাজ পড়ে আযান দেই, ইকামত দেই, মাগরিবের নামাজ পড়ে আযান দেই, ইকামত দেই, এশার নামাজ পড়ে আযান দেই, ইকামত দেই। এমনকি সৌদি আরবে তো তাহাজ্জুদের নামাজের আযান হয়, তাহাজ্জুদের সময় আযান হয় তাদের। এখন তাদেরকে বললেন যে, যেহেতু জানাজার নামাজের আযানও নেই, ইকামতও নেই, তুমি আযান দেও না কেন, ইকামত দেও না কেন? সেটা নবী যুগে ছিল না। এটা তো ভালো জিনিস, আযান ইকামত তো ভালো, খারাপ জিনিস না, দিলে অসুবিধা কি? সে উত্তর দিতে পারবে না। তাহলে উত্তর এইটাই হলো, সমাধান এইটাই হলো, মীমাংসা এইটাই হলো যে এই পদ্ধতিতে, এই সিস্টেমে, এই নিয়মে, এই তরিকায়, এই নমুনায় নবীজি যেভাবে যেটা শিক্ষা দিয়েছেন, সেইটাই ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য নিজের মন গড়া কোনো কিছু কারোর দেখে সমাজে এটা হচ্ছে, সেইটা হচ্ছে। আমাদের দেশে তো কত কুসংস্কার, কত ধরনের বিদআত, আমাদের বিশেষ করে এই উপমহাদেশে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ,
এই 3 দেশে খুব বেশি নিজের মন গড়া মতবাদ, বিভিন্ন শিরিক বেদাত, বিভিন্ন রুসুমাত এগুলো চালু আছে। যেমন মনে করেন ওই যে দেখবেন মৃত ব্যক্তির যে মারা গেল তার বাড়িতে এই দিনই একটা সিদ্ধি করা হয়। এখন সবাইকে জানাটা এলান করা হবে, আপনারা যারা আসছেন মেহরবানি করে তার বাড়িতে যাইবেন, একটু সিদ্ধির ব্যবস্থা আছে। এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। অথচ ইসলামের নিয়ম হলো যে ব্যক্তি মারা গেছে এর পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাই শোকাহত। সে এখন মানে সুখে পাতক একেবারে অত্যন্ত বিষণ্ণ চিন্তার মধ্যে আছে। এলাকার যারা মানুষ আছে, আশপাশে যারা আছে, এরা সকলে পাক করে নিয়ে তার বাড়িতে কমপক্ষে 3 দিন পর্যন্ত দেওয়া। তার চুলায় আগুন জ্বলার দরকার নেই, এইটাই হচ্ছে নিয়ম। অথচ আমরা কেউ নিয়ে খাবার দেই না, বরং তার বাড়িতে আমরা খাবার আয়োজন করি। এমনকি 3 দিন হয়ে গেলে, 4 দিন হয়ে গেলে সিন্নিয়াটা না করলেই যেন না হয়, 40 দিন হয়ে গেলে সিন্নিয়াটা না করলেই না হয়। উচিত ছিল আমরা যারা জীবিত আছি, প্রতিবেশী আছি, পাশের ঘরের আছি, আত্মীয় হোক অথবা আত্মীয় নাই হোক, এদের উচিত তাদের নিজের ঘরে ফাঁকশাক করে ওই মৃত ব্যক্তির ঘরে নিয়ে খাবার দেওয়া। কিন্তু দেখেন বিপরীত, খাবার দেওয়া তো দূরের কথা, তার বাড়িতে খাবার পাকাবে, সিন্নি হবে, আমরা গিয়ে সেখানে খাবো। এটা হচ্ছে আমাদের নিয়ম, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সামাজিক নিয়ম এইটা। অথচ ইসলামের নিয়ম এইটা না। এইভাবে অনেক কাজ আছে যেগুলো আমরা করি সমাজের দেখে দেখে, কিন্তু এগুলো সওয়াবের না গুনাহের, পাপের না পুণ্যের, জান্নাতি না জাহান্নামী, এটা ঠিক না অঠিক, বৈধ না অবৈধ, জায়েজ না না জায়েজ, এটা বুঝি না। সমাজে করে এই জন্য আমরা করি। যাই হোক, আমাদের যে মাস এখন অতিবাহিত হচ্ছে, এই মাসের নাম হচ্ছে শাবানুল মুআজ্জম। এই মাসের নাম কি? শাবানুল মুআজ্জম। এই মাস এরপরে যে মাস আসতেছে সেই মাসের নাম রমজানুল মুবারক। শাবান মাসের পরে যে মাস আসছে সেটা হচ্ছে রমজানুল মুবারক। আর এই রমজানুল মুবারকের মাহাত্ম্য, গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকেই শুরু করব। তবে শাবান মাসের একটা রাত্রি আছে যেটা আমরা শবে বরাত বলি। শাবানুল মুআজ্জম এই মাসের 14 দিনগত 15 রাত্রি একটা রাত্রি আছে, যেই রাত্রিকে আমরা শবে বরাত নামে চিনি, লাইলাতুল বরাত নামে চিনি। সেই রাতে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, আমাদেরকে গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। তবে তাও নিজের মন গড়া বা সামাজিক প্রথা পদ্ধতিতে নয়, কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী করতে হবে। এই শাবান মাসের 15 তারিখকে নিসফে শাবান বলে হাদিসের ভাষায়, নবীজির হাদিসের ভাষায় নিসফে শাবান বলে। নিসফে শাবান কি? নিস আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে অর্ধেক। অর্ধেক ইংরেজিতে আমরা যাকে 50 বলি, 50-50, অর্ধেক অর্ধেক, আধা আধা, মানে আরবি শব্দের অর্থ এটা হচ্ছে অর্ধেক। তো নিসফে শাবান মানে শাবানের অর্ধেক, অর্থাৎ মাস হয় 30 দিনে, এই 30-এর অর্ধেক হচ্ছে 15। তো 14 দিনগত 15 রাত্রি যেটা, ওইটাকে নিসফে শাবান হাদিসের ভাষায় বলে। অর্থাৎ এই রাত্রির ফজিলত বর্ণনা করেছেন নবীজি নিসফে শাবান বলে। অর্থাৎ শাবান মাসের 15 রাত্রি, 14 দিনগত 15 রাত্রি অনেক ফজিলত বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এর আগে আজকে একটা হাদিস বলি, এই হাদিসের অর্থ বুঝলেই আপনারা আগামী রমজান মাসের গুরুত্ব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে
প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। কি বললেন? আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। কি বলেছেন? বলেন আমিন। আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াই, সূরা ফাতিহা তিলাওয়াত করি, তখন আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে কি বলি? আমিন। আস্তে বলি আমরা আমিন। ইমাম সাহেব তিলাওয়াত করলে জোরে, আমরা আস্তে বলি আমিন। এই আমিন শব্দের অর্থ হচ্ছে, হে আল্লাহ আমার দোয়া কবুল করো, হে আল্লাহ আমার দোয়া কবুল করো। এই সূরা ফাতিহায় অনেক দোয়া করেছি আমরা, অনেক দোয়া করেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সহজ পথে চালাও আল্লাহ। ওগো আল্লাহ, আমাদেরকে সরল সহজ পথ, যেটা সিরাতে মুস্তাকিম, এই পথে চালাও। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। অনেক লম্বা দোয়া করেছি আমরা। এই একটা শব্দের অনেক ভাবার্থ আছে, ব্যাখ্যা আছে, অনেক মর্মার্থ আছে, অনেক শব্দের, এক একটা শব্দের ব্যাপক অর্থ আছে। এই সমস্ত দোয়া যখন আমরা করি, যখন ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, তখন আমরা আল্লাহর কাছে মোনাজাত করি আমিন, আল্লাহ আমার দোয়া কবুল করো। এইভাবে ইমাম সাহেব বা কোন হুজুর যখন দোয়া করেন, আল্লাহ আমাদের বেমার কমাইয়া দাও, আমাদেরকে শিফা দাও, আমাদেরকে বিপদ থেকে মুক্তি করো, তখন আমরা সাথে সাথে আমিন 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 বলি। এই আমিন অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আমরা যে আবদার করলাম, আবেদন করলাম, দরখাস্ত করলাম, আপনার কাছে যে অ্যাপ্লিকেশন করলাম, মওলায়ে হক কি আপনি এটা দয়া করে গ্রহণ করেন, কবুল করেন। কারণ মানুষের দোয়া কবুল করতে পারে কে? একমাত্র আল্লাহ। কে দোয়া কবুল করতে পারে? আল্লাহ। এই জন্য যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন, কোন মানুষের কাছে কিছু চাইবেন না, কোন মাজারে কোনো কিছু চাইবেন না, কোন পীর সাহেবের কাছে গিয়ে মৃত পীর সাহেবের কাছে চাইবেন কি? জীবিত পীর সাহেব তো দিতে পারবেন না যদি আল্লাহ না দেয়। এই জন্য কারোর কাছে কিছু চাইবেন না, চাইবেন একমাত্র আল্লাহর কাছে। বুখারী শরীফের হাদিস, আপনার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, এইভাবে একেবারে হাদিসের মধ্যে পরিষ্কার, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, সেই ফিতাটাও চাইবেন আপনি আল্লাহর কাছে। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, মানে এটা হচ্ছে উপমা দিয়েছেন নবীজি, একেবারে মামুলি একটা বিষয়, তুচ্ছ সামান্য জিনিস, 1 টাকা 2 টাকার এই জিনিসটাও তোমার প্রয়োজন, তুমি চাইবে কার কাছে? তোমার আল্লাহর কাছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা চাই যেখানে চাওয়ার সেখানে না, যেখানে চাওয়ার না সেখানে চাই। আপনার যখন কোনো প্রয়োজন দেখা দেয়, তখন আপনি ওযু করে পাক সাফ করে 2 রাকাত সালাতুল হাজত পড়বেন। অন্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন, একেবারে সেম সেইভাবে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। সালাতুল হাজতের একটা লম্বা দোয়া আছে, যদি মুখস্থ না থাকে আপনি আপনার মাতৃভাষায়, বাংলা ভাষায় যেভাবে পারেন আপনি সেইভাবে চান। আপনার মেয়ে বিয়ে দিবেন, আপনার টাকা পয়সার দরকার, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। দেখবেন আল্লাহ তাআলা এটা কিভাবে ব্যবস্থা করে দিবেন, সেইটা আপনি আপনার ব্রেন, আপনার মগজ, আপনার সেন্স, আপনি আপনার জ্ঞান দ্বারা চিন্তা করেই পাবেন না কিভাবে ব্যবস্থা হলো, কিভাবে, সেটা একমাত্র যদি আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম দেখলেন, নবীজি আজকে তো দেখি ব্যতিক্রমী একটা অবস্থা। অন্যান্য জুমায়
নবীজি মিম্বরে আরোহণ করেন, এইভাবে আমিন 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 বলেন না। অন্যদিন আল্লাহর নবী এইভাবে মিম্বরে আরোহণ করে আমিন বলেন না। আজকে দেখা যায় একটা ব্যতিক্রমী দৃশ্য আমাদের অবলোকন হলো। নবীজি প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নামাজ শেষে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকে একটা ব্যতিক্রমী দৃশ্য আমরা দেখতে পেলাম। এটা কি? নবীজি বলেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখলাম আজকে আপনি যখন মিম্বরে আরোহণ করেন তখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। ব্যাপারটা কি? রহস্য কি? এইটার ভেদ কি? এইটার গোপন কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ কি আমাদেরকে আপনি বলে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে যখন আমি মিম্বরে আরোহণ করি তখন আল্লাহর দূত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জিবরাইল এসে আমার কাছে 3টা বদদুয়া করেছেন, আর আমি তার এই বদদুয়ার সাথে ঐক্যমত পোষণ করে আমিন 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 বলেছি। 3টা বদদুয়া করেছে। কি দোয়া? বদদুয়া। নেক দোয়া, বদদুয়া। ভালো দোয়া, খারাপ দোয়া। দুইটা আছে না? একটা ভালো, একটা খারাপ। আমি বললাম, আপনার সাথে আমার দুশ্মনী আছে, আজকে গাড়ি তুলে পড়ে মরে যান, এটা বদদুয়া না ভালো দোয়া? বদদুয়া। এটা খারাপ দোয়া। আর আমি বললাম, আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করুন, হেফাজত করুন, এটা হলো ভালো দোয়া। তো সব জিনিসের পজিটিভ নেগেটিভ, ব্যাড সাইড গুড সাইড, ভালো সাইড খারাপ, ভালো দিক খারাপ দিক ওটা আছে। দোয়ার মধ্যেও নেক দোয়া আছে, বদ দোয়া আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, যে ব্যক্তি রমজান মাস পেল আর তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ বলেন। মানে আল্লাহর কাছে আমরা পানা চাই এই বদদুয়া থেকে। নাউজুবিল্লাহ মানে হচ্ছে আমরা এই বদদুয়া যেন নিজেরা না পড়ি, বদদুয়া থেকে পানা চাই, মুক্তি চাই। কথা বুঝছেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল আর তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, কোন মাস পাইল? রমজান মাস পাইল আর তার জীবনের গুনাহ খাতা মাফ করাইয়া সে জান্নাতি হইতে পারল না, এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বদদুয়ার সাথে একমত পোষণ করে ঐক্যমত হয়ে আমি আমিন বলেছি। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় দোয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেছেন, ও নবীজি, যে ব্যক্তি তার মা বাবাকে পেল আর তাদের খিদমত বা সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারলো না। কি করতে পারলো না? জান্নাত অর্জন করতে পারলো না। কি পেয়ে? তার মা বাবাকে পেয়ে। মা বাবাকে পেল আর এদের খিদমত করে খুশি রেখে তাদেরকে সন্তুষ্ট রেখে জান্নাত অর্জন করতে পারলো না, এই ব্যক্তির ধ্বংস অনিবার্য। বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন। 3 নম্বরে বদদুয়া করেছেন, ওগো নবীজি, আপনার নাম শুনল আর যে ব্যক্তি নাম শোনার পরে দুরূদ পড়ল না, আমি বললাম মুহাম্মদ, আপনারা বলবেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, যে ব্যক্তি আপনার নাম শুনল দুরূদ পড়ল না, সুবহানাল্লাহ,
এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি জিবরাইলের এই বদদুয়ার সাথে ঐক্যমত পোষণ করে আমিন বলেছি। তাহলে তিনটা কাজ, একটা হলো রমজান মাস পেলে নিজের জীবন গুনাহ খাতা মাফ করানোর মাস, আর একটা হলো নিজের মা বাবাকে পেলে মা বাবা খিদমত করে খুশি রেখে সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করার সুবর্ণ সুযোগ, আরেকটা হলো নবীজির নাম শুনলে দুরূদ পড়ে জান্নাত অর্জন করার। এই তিনটা কাজ আমরা করব। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ যে আয়াত তেলাওয়াত করেছি সে আলোকেই আগামী শবে বরাত বা লাইলাতুল বরাত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন এই শবে বরাতে আমাদেরকে লাইলাতুল বরাতের নিসফে শাবান, লাইলাতুল বরাতে যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করানোর মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের সবাইকে শিরিক বেদাত মুক্ত রসুম রেওয়াজ বেঁধে রেখে আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।